তৃষ্ণার আলমারির শ্যুটের ভিডিওটা। কিন্তু আজকের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মৌমিতা। আচ্ছা, আমার প্রশ্ন, আপনারা কি বলতে পারেন মেয়েরা কোথায় সেফ? একটা মেয়েকে যখন রেপ করা হয়, একটা মেয়েকে যখন ইপটিজিং করা হয়, একটা মেয়েকে যখন হ্যারাসমেন্ট করা হয়, তখন সবার আগে কি প্রশ্ন করে মানুষ জানেন? যে মেয়েটার ড্রেস আপে প্রবলেম ছিল। তৃষ্ণার আলমারির শ্যুটের ভিডিওটা। কিন্তু আজকের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মৌমিতা। আচ্ছা, আমার প্রশ্ন, আপনারা কি বলতে পারেন মেয়েরা কোথায় সেফ? একটা মেয়েকে যখন রেপ করা হয়, একটা মেয়েকে যখন ইপটিজিং করা হয়, একটা মেয়েকে যখন হ্যারাসমেন্ট করা হয়, তখন সবার আগে কি প্রশ্ন করে মানুষ জানেন? যে মেয়েটার ড্রেস আপে প্রবলেম ছিল। মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরছে, মেয়েটার ড্রেস ঠিক ছিল না, মেয়েটার ওড়না ঠিক ছিল না, মেয়েটার বাচনভঙ্গি ঠিক ছিল না, নানা ধরনের কথা বলা হয়। হ্যাঁ, কিন্তু ডক্টর মমিতা তো হচ্ছে কোনো রাস্তাঘাটে রেফ হয় নাই, বা তার ড্রেসের জন্য সে রেফ হয় নাই। সে তার কর্মের জায়গায়, যেখানে সে জব করছে বা করতেছিল, সে যেখানে তার ডিউটি ছিল, সে কিন্তু সেখানে রেফ হয়েছে। তো বলতে পারেন এই জিনিসগুলো আর কত দিন চলবে, কত বছর চলবে, এবং এই জিনিসগুলো কেন হচ্ছে? সেটা আমাদের দেশে হোক আর যে কোনো কান্ট্রিতে হোক, প্রত্যেকটা রেপিস্টকে যদি ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিয়ে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে কোনো রেপিস্ট কখনোই হচ্ছে এত বড় সাহস পেত না। কিন্তু এই সাহসগুলা কারা দিচ্ছে বলেন তো? কারণ তারা দেখছে যে তারা যত বড় অপরাধী করুক না কেন, টাকার পাওয়ার দেখিয়ে তারা কিন্তু ঠিক বেঁচে যাচ্ছে। তারা কিন্তু কয়েক বছর পর হয়তো ছুটে যাচ্ছে, কয়েক বছর পর তারা সুন্দর জীবনযাপন করতেছে, কিন্তু ধ্বংস হয়ে যায় একটা পরিবার, ধ্বংস হয়ে যায় একটা ফ্যামিলি, ধ্বংস হয়ে যায় একটা জীবনের সাথে অনেকগুলা মানুষের।